আজকে ইংরেজি ভাষা শেখার একটা কার্যকর কৌশল আপনাদের সাথে শেয়ার করব। সে কৌশলটা শেয়ার করার আগে আপনারা লক্ষ্য করে থাকবেন যে ছেলেবেলায় আমরা বাংলা ভাষাটা কীভাবে শিখেছিলাম। বাংলা ভাষাটা আমরা এফর্টলেসলি শিখেছিলাম, স্পন্টেনাসলি শিখেছিলাম। আমরা যে ভাষাটা শিখছি আমরা জানতামই না। তো অনেকটা প্র্যাকটিক্যাল বেসডভাবে আমরা ভাষাটা শিখেছিলাম এবং আপনারা দেখে থাকবেন যে 2-2.5 বছরের একটা বাচ্চা কিন্তু বাংলা ভাষা বলতে পারে। তো বাংলা কম্পারেটিভলি ইংরেজি ভাষা চাইতে কঠিন ভাষা যদি বাংলা ভাষা বাচ্চা বলতে পারে, আমরা ইংরেজি ভাষা শিখতে কেন 16 বছর লাগছে, কেন আমরা অনার্স মাস্টার্স পাস করেও স্পোকেন ইংলিশ করতে হয়, এটার কারণ হচ্ছে আমরা এটা ভাষাটাকে নিয়ে নিয়েছি এটা আমাদের সাবজেক্ট হিসেবে। আমরা শূন্যস্থান পূরণ করছি, আমরা ট্রু ফলস করছি, আমরা রিঅ্যারেঞ্জ করছি, বাট আমরা ইংরেজি বলছি না। যেদিন আপনি এটা বলা শুরু করবেন বা বলার চেষ্টা শুরু করবেন সেই দিন থেকে আপনি আসলে সত্যিকার অর্থে ভাষাটা শিখছেন। এর আগে যে আপনার এই যে খাতায় লিখছেন অথবা আপনি নোট করছেন, পরীক্ষা দিয়েছেন, এগুলো আসলে খুব একটা হেল্প করে না ভাষা শেখার জন্য। তো আপনি তাহলে কিভাবে শুরু করবেন? আপনি আপনার পছন্দের একজন ব্লগার সিলেক্ট করতে পারেন, অথবা একজন ভালো নিউজ প্রেজেন্ট করে সংবাদ পরিবেশন করে এরকম একজনকে সিলেক্ট করতে পারেন, অথবা আপনি আপনার কোনো সহজ লেভেলের মোটামুটি লেভেলের ইংলিশ মুভিজ সিলেক্ট করতে পারেন, অথবা ডেইলি ইংলিশ কনভারসেশনের অনেক ভিডিওজ আপনারা পাবেন। তো এই সিস্টেমটা হচ্ছে ইমিটেশন সিস্টেম। এরিস্টটল তার পোয়েটিকেও বলছে যে আমরা ইমিটেশনের মাধ্যমে অনেক কিছু শিখি। তো দ্বিতীয় যে সিস্টেমটা সেটা হচ্ছে আপনি একটা চ্যালেঞ্জ শুরু করতে পারেন যে 1 মিনিট আমি ইংরেজিতে কথা বলবো এবং সেটা মোবাইলে ধারণ করব। তো টপিকগুলো বিভিন্ন রকম হতে পারে, ইউর বেস্ট ফ্রেন্ড, ইউর বেস্ট টিচার, ইউর বেস্ট পারসন, অথবা ইউর বেস্ট ফুড, অথবা ইউর লাইকস ডিসলাইকস, ইউর কান্ট্রি, সাবজেক্ট, মুভিজ ইউ স রিসেন্টলি, এরকম বিভিন্ন টপিকের উপর আপনি 1 মিনিট ভিডিওটা রেকর্ড করবেন। রেকর্ড করার পরে আপনি আবার এটা শুনবেন। এক কথায় আপনি শুধু স্পিকিং বেসড প্রসেসের মাধ্যমে যদি আস্তে আস্তে এগোতে থাকেন, তাহলে আমি নিশ্চিত করে বলতে পারছি যে আপনি যে ইংরেজিটা শিখবেন সেটা খুবই কার্যকর এবং সেটা লং লাস্টিং এবং সেটা খুবই ফলপ্রসূ হবে। এক কথায় ইংরেজিকে একটা সাবজেক্ট বিবেচনা না করে, ইংরেজি একটা প্র্যাকটিক্যাল সেশন মনে করে, ইংরেজি 8-10টা ভাষার মতো যেভাবে শিখে সেভাবে আমরা যদি শিখি, তাহলে কিন্তু আমাদের ইংরেজি শেখার জার্নিটা এত দুর্বোধ্য হয় না, এত কঠিন হয় না। আমরা সহজেই কিন্তু দেখা গেছে 1 মাস 2 মাস পরেই কিন্তু আমরা অনেক ইংরেজি বলতে পারবো।